আমার, আমি আপনাদেরকে বলবো, আমি নির্বাচন করতে এসেছি। আমার বাড়ি নালিতাবাড়িতে, জন্ম হয়েছে নালিতাবাড়িতে, মর্মের মাটি দেবেন নালিতাবাড়িতে। তো আমার জন্ম নালিতাবাড়িতে, মর্মের তো মাটিটা নালিতাবাড়িতে দিবেন। মাইকিং যখন হইব আপনাদের তো জানাজায় যাইতে হইবে নাকি? এই জানাজা দেওয়ার লেগে এনেছি। আপনাদের সাথে আচার আচরণে যদি কোনো না কোনো ভাবে সন্তুষ্ট করতে পারি, তাহলে তো আমার জানাজায় যাবেন, আমার জন্য আপনারা দোয়া করবেন। আমি খাইতে আসি নাই, খাইতে আসি নাই। আমি খেতে আসিনি, সবার ভালোবাসা নিয়ে জানাজা পেয়ে যেন কবরে যেতে পারি এই জন্য এসেছি। আমি মরলে যেন সবাই জানাজায় যান এবং আমার জন্য দোয়া করেন, এই জন্য এসেছি। বৃহস্পতিবার রাতে শেরপুরের নালিতাবাড়ি উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হাজী মোশাররফ হোসেন এসব কথা বলেন। উপজেলার মরিচপুরান ইউনিয়নের উত্তর কন্যগড় রাবার ড্যাম বাজারে আয়োজিত এক নির্বাচনী পথসভায় তিনি এসব কথা বলেন। তিনি বলেন, একটিবার আমাকে সুযোগ দিলে আমি আপনাদের সেবা করতে চাই। এতদিন নিজের সামর্থ্য অনুযায়ী সওয়াবের নিয়তে সেবা করেছি। আপনারা চেয়ারম্যান নির্বাচিত করলে আমার সহযোগিতার পাশাপাশি সরকারের বরাদ্দ আপনাদের হকও আপনাদের বুঝিয়ে দিতে চাই। ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোকসিদুর রহমানের সভাপতিত্বে এই সময় অন্যান্যের মাঝে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক আহমেদ বকুল, আওয়ামী লীগের কেন্দ্রীয় উপকমিটির নেতা গোপাল চন্দ্র সরকার, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম, প্রচার সম্পাদক ও ইউপি চেয়ারম্যান বিল্লাল হোসেন চৌধুরী, দফতর সম্পাদক কাউন্সিলর জহুরুল হক, শহর আওয়ামী লীগের সভাপতি হাবিবুর রহমান দীপু, শহর যুবলীগের সাধারণ সম্পাদক শরীফুজ্জামান সেতু, শ্রমিক নেতা রেজাউল করিম, ইউনিয়ন যুবলীগের সভাপতি মোস্তফা কামাল সহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। এ সময় আশেপাশের আওয়ামী লীগ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। জান্নাতুল আফসানা, চ্যানেল বাংলা। এখন আপনি আমার নির্বাচন করতেছেন, উনি কইতেছে ওই হাজের নির্বাচন করে আমি হতে করতাম না। আমার যদি দোষ থাকে তাহলে আমার নির্বাচন করেন না। আমার দোষ থাকলে বলেন, এক্ষুনি আমার বিচার করেন, আমি মাথা পেতে শাস্তি আপনাদের নিব। কিন্তু আপনারা আইন নিয়ে ঝগড়া করিয়া মরে আমার উপরে দিতেছেন কে? যদি আপনারা ঐক্যবদ্ধভাবে আমারে ভোট দিয়া উপজেলা চেয়ারম্যান বানান, রাস্তার কাজ হলে কি আপনার একজন আসবেন, দুইজন আসবেন না? প্রতিষ্ঠানের কাজ হলে আপনাদের হবো না? গুরুস্থানের মাটি কাটা হলে আপনাদের হবো না? আপনাদের মন্দিরের কাজ হলে হবো না সবার? তাহলে মইডল আমরা দিতেছেন।